এই স্কুলটা করতে গেলে আপনাদের বেশি বেশি সহযোগিতা লাগবে আমাদের। আপনারা আমাদের সহযোগিতা করলে আমরা আপনাদের সহযোগিতা করবো। আপনাদের ছেলে মেয়েদের কীরকম লেখাপড়া হচ্ছে না হচ্ছে এগুলো আপনারা দেখবেন। প্রিন্সিপাল ফজল আহমেদ স্কুল অ্যান্ড হিফজ মাদ্রাসায় বর্ণাঢ্য বই ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রিন্সিপাল ফজল আহমেদ স্কুল অ্যান্ড হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বই ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে। অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আবু জুনায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন রায়ান সিয়াম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম আরম্ভ হয় এবং এরপর নতুন শিক্ষাবর্ষের বই ও বিগত বছরের মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি এর অবসরপ্রাপ্ত ডিজিএম জনাব হারুনুর রশিদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মেধা বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান, শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও পটিয়া এসএটিভির চেয়ারম্যান হাজী নুরুল আলম সওদাগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সিরাজুল ইসলাম কুসুম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য ও কর্মচারীবৃন্দ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। বক্তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের আগামী দিনের সুনাগরিক হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। না হয় কিন্তু আমার একটা সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সচেতন থাকতে হবে যাতে লেখাপড়াটা ঠিকমতো হয়। এবং আমরা নিয়মিতভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে ছাত্রদেরকে যাতে ইন্সপায়ার করতে পারি তাদের লেখাপড়ায়, এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করে তাদেরকে গড়ে তুলতে পারি, এটাই আমাদের লক্ষ্য হবে আলহামদুলিল্লাহ। এবং আমি আশা করি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। এবং অভিভাবকদের কাছে আমার অনুরোধ হলো আপনারা আপনাদের সন্তানদের যারা এখনো ভর্তি করেননি ভর্তি করান, এবং আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে স্কুলটাকে যাতে উন্নত মানের একটা স্কুলে প্রতিষ্ঠিত করা যায় সেই প্রচেষ্টা আপনারা সাহায্য করলে ইনশাআল্লাহ বর্তমান যারা কমিটিতে আছে তারা কামিয়াব হবে। শিক্ষকবৃন্দের কাছে আমার অনুরোধ হলো আপনারা আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আপনারাই হলেন এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণের অভিভাবক। সুতরাং আপনারা যদি সচেতন থাকেন, আপনারা যদি ওই কি বলে যে সঠিকভাবে পাঠদান করেন ইনশাআল্লাহ আমাদের ছাত্ররা কামিয়াব হবে এবং এই উপজেলায় নয় শুধু আশেপাশের উপজেলায় একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এটা প্রতিষ্ঠিত হবে, এটা আমাদের চাওয়া। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনি যে আসছেন আজকে এত কষ্ট করে, আমি বলার সাথে সাথে আপনি চলে আসছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। কারণ আমি চাচ্ছি এই স্কুলটা আমার ভাইয়ের গড়া স্কুলটা যাতে আমরা আল্লাহর রহমতে এখন আমরা নতুন করে দায়িত্ব নিয়েছি। আমরা এখানে পশ্চিম পটিয়ার মধ্যে এরকম একটা স্কুল নাই, সেই জন্য আমি চাচ্ছি যে এই স্কুলটা আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি, আমরা বিভিন্ন স্কুলে যাচ্ছি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছি, আমরা সব দেখতেছি। আমার দেখার মতে এই পশ্চিম পটিয়া এরকম স্কুল একটা স্কুল নেই আলহামদুলিল্লাহ। আমার ভাই যেটা আমাদেরকে গড়ে দিয়ে গেছেন, তো সেটা আমরা কেন ধরে রাখতে পারবো না? আমরা চেষ্টা করবো আল্লাহর রহমতে আমার ভাইয়ের গড়া স্কুলটা আমরা আগামীতে যাতে পশ্চিম পটিয়া না শুধু পুরুলিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্কুল হিসেবে আমরা চেষ্টা করবো এটা গড়ে তোলার জন্য। কারণ আল্লাহর রহমতে আমরা এখন যেভাবে এগিয়ে যাচ্ছি অনেক সাড়া পাচ্ছি, আমরা যেদিকে যাচ্ছি আমরা সবাই আমাকে সাড়া দিচ্ছে, আমরা যাতে সুন্দর সবাই বলতে সহযোগিতা করবে, অলরেডি করে ফেলতেছে। আমরা আমাদেরকে সবাই আল্লাহর মতো বাচ্চাদেরকে ভর্তি করাচ্ছে আমাদের স্কুলে, সুন্দরভাবে আমাদের স্কুল আল্লাহর মধ্যে এগিয়ে যাচ্ছে, আগামীতে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। কারণ আমাদের পাশাপাশি আমাদের যারা অভিভাবক আছে, যারা আমাদের স্বাস্থ্যবাদ যারা আমরা বাইরে আছি, আমরা সবাই যদি এই স্কুলটাকে সহযোগিতা করি, আমরা এই নুরানি মাদ্রাসাটা আমরা অলরেডি ফ্রি করে দিব। আমাদের বাড়ির ছেলে যারা ছেলে আছে এগুলো বাদে গরিব এবং ধনী যারা সবার কারো কাছ থেকে আমরা 1 টাকাও নিব না। নুরানিটা আমরা পুরো এদিকে আমাদের কুসুমের জন্য সম্পূর্ণ ফ্রিতে থাকবে। নুরানিটা আমরা কারো কাছ থেকে 1 টাকাও নিব না।
এখানে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব কমাই নেওয়ার জন্য। সর্বনিম্ন প্রাইসে করার জন্য এটা চলবে চলবে ইনশাআল্লাহ, কারিকুলামটা চলবে যাতে সাধারণ মানুষও তার সন্তানদেরকে এখানে পড়াতে পারে। সেটা হবে এবং আদর্শ সন্তান হিসেবে তাদের এখান থেকে বাইর হতে পারে। আমরা বিভিন্ন জায়গায় সহযোগিতা করতেছি। আমরা আল্লাহর রহমতে এই স্কুলটা যদি আমরা গড়ে তুলতে পারি, সবাই সহযোগিতা নিয়ে, আমার ভাই বোনেরা দাদা সবাই আছে, আমরা শিক্ষিত হবে। আমাদের পরিবার, আমাদের বাড়িতে এখন আল্লাহর রহমতে সবাই কম বেশি শিক্ষিত। স্কুলটা হয়ে গেলে আল্লাহর রহমতে আরো বাড়বে।